এইভাবে করে ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে নকশি পাঁপড়টা বানিয়ে দেখুন কি যে খেতে ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা বানিয়ে রেখে সারা বছর জুড়ে সংগ্রহণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ডিজাইনের নকশি পাঁপড়। এই পাঁপড়টা ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর বেশি করে বানিয়ে রেখে সারা বছর জুড়ে সংগ্রহণ করে খেতেও পারবেন। আর বানানো তো যেরকম জলের মতন সহজ, খেতেও দারুণ লাগে। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। তো পাঁপড়টা তৈরি করবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দিব 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। অবশ্যই একটু মাপ করে নেবেন। আর দিয়ে দিব বড় চামচে 3 চামচ ময়দা। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। স্বাদ বুঝে লবণটা দেবেন। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আপনারা যদি পাঁপড়ের পরিমাণটা একটু বেশি বানাতে চান তাহলে একটু পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ফুটন্ত গরম জল। এই জলটা দিয়ে আমি মেখে নেব। তো খুব বেশি কিন্তু পাতলা করে মাখবো না, একটু একটু টাইট করে মেখে নিতে হবে। তো ফুটন্ত গরম জলটা দিয়ে আমি মেখে নিয়েছি। তো দেখুন এইভাবে করে মেখেছি। খুব বেশি আবার টাইট না, আবার খুব বেশি গাঢ় না। দেখুন ঠিক এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে। তো এখানে নিয়েছি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে কালারটা নাও করতে পারেন, খেতে কিন্তু একই রকমের লাগবে। দেখতে সৌন্দর্যের জন্যই আমি করছি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। পাঁপড়টা তৈরি করার জন্য আমি আটার প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মধ্যে আমি প্লাস্টিকটা ভরে নেব। আর একটু টাইট দেখে, শক্ত দেখে, কোড়া দেখে নেবেন প্লাস্টিকটা, তাহলে সব থেকে ভালো হবে তৈরি করানো। এবার বেড়াটা ভরে নেব প্লাস্টিকের মধ্যে। তো প্লাস্টিকের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে মুড়িয়ে নেব। একটা ওভার নিয়েছি, ওভার দিয়ে টাইট করে বেঁধে দেব। তো দেখুন টাইট করে বেঁধে দিয়েছি। তো নকশি পাঁপড়টা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কলার পাতা। একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, কেন কি কলার পাতার মধ্যে অনেকটা নোংরা থাকে, ধুলো মাটি। তো পাতার মধ্যে একটু আমি সাদা তেল লাগিয়ে নেব। তো উল্টো পাতার দিকে তৈরি করব আমি পাঁপড়টা। একটু সাদা তেল লাগার কারণে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, পাতার মধ্যে আর লেগে থাকবে না। তো দেখুন লাগিয়ে নিয়েছি। একটা উল্টো থালার মধ্যে নিয়ে নিলাম। তো এবার আমি কেচি দিয়ে এই প্লাস্টিকের কোণটা একটু হালকা করে কেটে নেব, খুব বেশি না, নাহলে আবার মোটা মোটা হয়ে যাবে। দেখুন হালকা করে কেটে নিলাম। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে নিয়ে এইভাবে করে হাতটা কিন্তু ঘোরাইতে হবে। তো দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আর কলার পাতাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে কাজটা। দেখুন এইভাবে করে ঘোরাচ্ছি হাতটা দিয়ে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। এবার দেখুন এইভাবে করে নেব। এইভাবে করে দেব।
তো দেখুন এইভাবে করে আবারও ঘুরিয়ে নেব। তো দেখুন এইভাবে করে নস্কি পাঁপড়টা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন ভীষণই সুন্দর লাগছে। আর দেখুন এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে তুলে নেব। আর এদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি, এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 1 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে 1 মিনিট জাল করে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কি করে বুঝবেন, দেখুন হাতের মধ্যে এইভাবে করে নিয়ে দেখবেন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। দেখুন, তার মানে বুঝতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অনেকটা গরম আছে, তাই হালকা করে ঠান্ডা করে নেব। তো দেখুন হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এইভাবে করে পাতাটা উল্টো করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর একইভাবে করে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে পাতা থেকে। তো একইভাবে করে তৈরি করে নিয়েছি। তৈরি তো করে নিয়েছি, আবার খুব ভালো করে রোদ্দুরে ঠনঠনে করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাঁপড়গুলো রোদ্দুরে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন একটু ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে ঠনঠনে করে। তো আওয়াজ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন। আর বেশি করে যদি তৈরি করে রেখে যদি খেতে চান সারা বছর জোরে সংরক্ষণ করে, তাহলে রোদ্দুরে ভালো করে ঠনঠনে করে শুকিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন। যখন খুশি তখন বের করে খেতে পারবেন। এই দেখুন, তো আওয়াজ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তো একটা নিয়ে নিলাম, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলে আসছে তেল থেকে। দেখুন তেলের মধ্যে দেবেন আর তুলে নিতে হবে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন আর একটা তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলছে। প্রতিটা পাঁপড় দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো আপনাদেরকে দেখাবার জন্য কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি। আর এগুলো না আছে, এগুলো আমরা বাড়িতে অল্প অল্প করে ভেজে খেয়ে নেব। পাঁপড়গুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন হাতে দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। আর প্রতিটা পাঁপড় দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, তো শব্দ শুনে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই যে দেখুন। আর দেখলেন তো পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। যতই কিন্তু আমরা দোকান থেকে দাম দিয়ে পাঁপড় কিনে খাই না কেন, নিজে হাতে পাঁপড় তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।